একটা কথা মনে রাখবেন বন্ধুরা, সময়ের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। যে ব্যক্তি সময়ের শিক্ষায় শিক্ষিত হন তার মতো শিক্ষিত ব্যক্তি আপনি আর পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি আমি কন্যা রাশির প্রত্যেক নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চলেছি। দেবী পক্ষের এই শুভক্ষণে আর চতুর্থী তিথিতে কন্যা রাশির নারীগণ কেমন হন, তাদের জীবনের বিভিন্ন দিক আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওয়ে আমি কন্যা রাশির নারীদের চরিত্র, গুণ, তাদের নেচার, তাদের দুর্বলতা, তাদের সবলতা, তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব। এছাড়াও কন্যা রাশি নারীরা কোন রাশিদের সঙ্গে বন্ধুত্ব করলে তাদের জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্য আসবে, সবচেয়ে বেশি উন্নত হবে, আবার কোন রাশিদের সঙ্গে তাদের সেভাবে মিলবে না, সেভাবে তাদের বন্ধুত্ব জমবে না বা শত্রুতা করবে সেই রাশিরা, তাও আমি এই ভিডিওয় জানাবো। তাই আমি বলবো, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আবার কন্যা রাশি যদি নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব কন্যা রাশি আছে, যারা ভাই বোন কন্যা রাশির মধ্যে আছে, যারা আত্মীয় স্বজন কন্যা রাশির মধ্যে আছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। ছোট্ট একটা ভিডিও কন্যা রাশির মহিলাদের সম্পর্কে আপনি যদি শেয়ার করতে পারেন, তাহলে আপনার সেই বন্ধুরা, সেই আত্মীয় স্বজন আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কন্যা রাশি 12টি রাশির মধ্যে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির প্রতীক চিহ্ন একজন মহিলা, অর্থাৎ একজন ফিমেল। এটা একটা পৃথিবী তত্ত্বের রাশি, আট সাইনি রাশি, এবং এর মালিক প্রভু পিতা হচ্ছেন বুদ্ধিদাতা গ্রহ, রাজকুমার গ্রহ বুধ। এমন হয় আপনার চরিত্র, যেহেতু আপনি পৃথিবী তত্ত্বের রাশি, তাই আপনার মধ্যে ব্যালেন্সিং খুব ভালো লক্ষ্য করা যায় কন্যা রাশির মহিলাদের মধ্যে। অর্থাৎ আপনি যেহেতু কন্যা রাশির মহিলা, সমস্ত কিছু বুঝতে পারেন, সমস্ত কিছু আপনি জানতে পারেন আগে থেকে। অর্থাৎ কোনো কিছু জিনিসকে ভালো করে বোঝা, ভালো কিছু জানা, ভালো কিছু বলা। প্র্যাকটিক্যালি বলবো যে কন্যা রাশির মেয়েরা খুব খুব ভালো হয়ে থাকে। এই রাশির নারীরা কোনো কিছু ওভার, অর্থাৎ অতিরিক্ত এরম দেখা যায় না। তুলা রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, সিংহ রাশি, এইসব রাশির নারীদের মধ্যে কিছুটা ওভার থিঙ্কিং, নিজেকে বড় দেখানো, অ্যাটিটিউড, হাই অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। কন্যা রাশির মধ্যে নিজেকে দেখানো বা ওভার অ্যাটিটিউড এটা লক্ষ্য করা যায় না। এদের নারীদের মধ্যে ব্যালেন্সিং অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। কিছু জিনিস কখনো অতিরিক্ত করে না, আর অতিরিক্ত যদি কোথাও হয়ও সেখান থেকে এরা সরে যায়। এত কিছু করা সত্ত্বেও কন্যা রাশির নারীদের ওপর পলিটিক্স খুব বেশি লক্ষ্য করা যায়। স্কুল কলেজে, ওয়ার্কিংয়ের জায়গায়, সামাজিক জীবনে কন্যা রাশির নারীরা অতিরিক্ত অ্যাটিটিউড না দেখালেও, ব্যালেন্সিং স্বভাব চরিত্র দেখালেও এদের ওপর পলিটিক্স বড্ড বেশি হয়ে থাকে। খুব সমঝদার হয় এবং প্রচুর মেধাবী, ট্যালেন্ট থাকে এদের মধ্যে। আত্মবিশ্বাসের সঙ্গে এরা কাজগুলো করে থাকে, আর এরা বিশেষভাবে সকলের কাছে প্রাধান্য পেয়ে থাকে। এদের ট্যালেন্ট অতিরিক্ত মাত্রায় লোকের কাছে চোখে পড়ে যায়, তার এদের ওপর লোক কিছুটা জেলসি, অর্থাৎ রাগ, অর্থাৎ হিংসা পোষণ করে ফেলে। আর এরা যাদেরকে ভালোভাবে, ভালো সদ্ভাব ভাবে বা যাদের সঙ্গে রিলেশান রাখলে এদের জীবনে উন্নতি হবে, এরা তাদের সামনে অবশ্যই অধিক কথাবার্তা বলে, অধিকভাবে নিজেকে মেলে ধরে, কিন্তু এরা সকলের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করে না কন্যা রাশির নারীরা। যেহেতু কন্যা রাশির মালিক হচ্ছেন বুধ, আর বুধ হচ্ছে বাক্য, অর্থাৎ বাণীকারক গ্রহ, ওয়ে অফ টকিং, অর্থাৎ বাক্যকারক গ্রহ হিসাবে বলা হয়। আওয়াজ খুব সুন্দর হয় এবং এদের রূপ লাবণ্য খুব সৌন্দর্যপ্রবণ হয় কন্যা রাশিরা।
এর আওয়াজ সকলের কাছে অ্যাট্রাক্টিভ করে, অর্থাৎ আকর্ষণ করে। আর এদের আওয়াজের মধ্যে এমন একটা মাধুর্য থাকে যে সবাই এদের দিকে চেয়ে তাকাতে বাধ্য হয়। আরও একটা চরিত্রের এদের দিক হলো, এরা কারোর কাছে খুব তাড়াতাড়ি ফ্র্যাঙ্ক বা বন্ধুত্ব স্থাপন করে না, কিন্তু যখন কারোর সামনে বন্ধুত্ব স্থাপন করে ফেলে গভীর বন্ধুরতায় চলে যায় কন্যা রাশির নারীরা। জীবনে প্রচুর প্রেম ভালোবাসা খুব দ্রুত চলে আসে। এদের ভালোবাসার জীবন খুব সুখের হয় না, ভালোবাসার জীবনে এদের প্রবলেম থেকেই যায়। এরা ঘুরতে ফিরতে খুব বেশি পছন্দ না করলেও ঘুরতে ফিরতে বেড়াতে অবশ্যই পছন্দ করে এবং বন্ধুদের মাঝে সময় কাটাতে এরা বিশেষভাবে ভালোবাসে। আর ধার্মিক দিক দিয়ে এদের মধ্যে ধর্মপ্রবণ মানসিকতা খুব বেশি থাকে না। এরা প্র্যাকটিক্যালি কোনো কিছু জিনিস বুঝতে চায়, অর্থাৎ খুব প্রচণ্ড মন্দিরে যাওয়া, ঠাকুর দেবতার নাম করা, এই ধরনের মানসিকতা এদের মধ্যে থাকে, খুব বেশি থাকে না। এবং অর্থাৎ এরা কোনো কিছু জিনিস ডিপ নলেজ দিয়ে জানতে চায় কন্যা রাশি। এদের মধ্যে শুধু পড়াশোনার উপর নয়, সিঙ্গিং, ডান্সিং, পেন্টিং প্রভৃতি কলাত্মক কার্যকলাপ কন্যা রাশির জাতিকারা খুব ভালোভাবেই করে থাকে। আর সবচেয়ে বড় কথা, এদের হাতের লেখা খুব সুন্দর হয়ে থাকে। মিথুন রাশি আর কন্যা রাশিদের হ্যান্ড রাইটিং খুব সুন্দর হয়, দেখার মতো, ছবির মতো হয়ে থাকে। আপনি যদি কন্যা রাশি হন, কন্যা রাশির মহিলা হন, নারী হন, আপনি ভিডিওটি যদি দেখেন, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনি যদি কোনো কন্যা রাশির নারীকে চেনেন বা জানাবেন তার হাতের লেখা কেমন, ভালো না খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এদের মধ্যে আরও একটা দিক দেখা যায় রহস্যময়, অর্থাৎ এদের মধ্যে রহস্যময় চরিত্র লক্ষ্য করা যায়। এরা রহস্যময়ী, অর্থাৎ কোনো কিছু জিনিস খুব চট করে সকলের সামনে শেয়ার করে না। এরা যে নিজের পরিবারকে ভালোবাসে না তা নয়, নিজের পরিবারকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি ভালোবাসে। এদের কাছে রাগ খুব বেশি হয় না, কিন্তু যদি রাগ উঠেও যায় কন্যা রাশির নারীরা সেই রাগকে খুব তাড়াতাড়ি কন্ট্রোলও করে ফেলে। কন্যা রাশির মহিলাদের মধ্যে আরও একটা জিনিস দেখা যায়, এরা খুব তাড়াতাড়ি নিজের ভাবনাকে অপরের কাছে পরিব্যাপ্ত করে না, অর্থাৎ খুব তাড়াতাড়ি নিজেকে মেলে ধরে না। আগে সামনের ব্যক্তিকে দিয়ে ভালো করে চিনবেন, তারপরে নিজেকে মেলে ধরে কন্যা রাশির মহিলারা। আর এদের সবচেয়ে বেশি ভালোবাসা হয় জানোয়ারদের, আর প্রকৃতিকে এরা সবচেয়ে বেশি ভালোবাসে কন্যা রাশির মহিলারা। কিছুটা অবগুণ হচ্ছে, এরা খুব তাড়াতাড়ি ফার্স্টেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায়, কিন্তু আবার সেটা সকলের কাছে প্রকাশও করে না, লুকিয়ে রাখে। এরা এই হতাশাকে এরা লুকিয়ে রাখে। প্রকৃতির দিক দিয়ে খুব চিড়চিড়া হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি রেগে যায় এবং অতি তাড়াতাড়ি অশান্তিজনক মানসিকতা পোষণ করে, চিড়চিড়া স্বভাব হয়। তাই এমনই দেখা গেছে কন্যা রাশির মহিলাদের মধ্যে। বলবো কন্যা রাশির মহিলাদের সেই সমস্ত রাশি যে রাশির সঙ্গে আপনাকে কোনোভাবে কোনো দিনও কোনো ক্ষেত্রেই বন্ধুত্ব করবেন না, চরম ক্ষতি হয়ে যাবে। 1 নম্বর রাশি মেষ রাশি, 2 নম্বর রাশি বিশেষভাবে বৃশ্চিক রাশি। কারণ এই দুটো রাশির সঙ্গে আপনার বন্ধুত্ব মোটেও কখনোই ম্যাচ খাবে না। এই দুটো রাশির মানুষরা বা এই দুটো রাশির মহিলা পুরুষ যেই হোক, আপনাকে সবসময় ডমিনেটিং করবে, আপনাকে সবসময় ঘৃণ চোখে দেখবে। তাই বৃশ্চিক রাশি এবং মেষ রাশি এদের সঙ্গে আপনি কখনো বন্ধুত্ব স্থাপন করবেন না, কোনো রিলেশনের মধ্যেই থাকবেন না। আবার যদি আপনার ভাই বোন এই মধ্যে থাকে, আপনি অবশ্যই তা থেকে ক্ষতি হতে পারে, এটা আপনি বুঝবেন। আর কাদের সঙ্গে আপনি রিলেশনে থাকবেন সারা জীবন, আপনাকে যথেষ্ট এরা ভালোবাসবে, যথেষ্ট এরা আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে বা স্নেহ করবে। মিথুন রাশি, ধনু রাশি, মীন রাশি, এই সমস্ত রাশিকে আপনি আজীবন হাতের মুঠোয় পাবেন, অর্থাৎ এরা আপনার সৌভাগ্যকে অবশ্যই, সাফল্যকে অবশ্যই আনন্দ সহকারে নেবে। এরা আপনার সবসময় ভালো চাইবে। ইয়েস, মিথুন রাশি, ধনু রাশি এবং মীন রাশি এই সমস্ত মানুষেরা আপনার সবসময় ভালোই চাই। ভিডিওটা কেমন লাগলো কন্যা রাশির মহিলারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, ছোট করে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।